পার্লামেন্টে অনাস্থা ভোটে বিদায় ঘণ্টা বাজল ফরাসি সরকারের। প্রধানমন্ত্রী পার্লামেন্ট সদস্যদের মতামত ছাড়াই সামাজিক সুরক্ষা বিল পাশ করেন, যা দেশটির রাজনীতিতে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। আর এই অসন্তোষই কাল হয়ে দাঁড়ায় তার জন্য, যার খেসারত দিতে হলো গোটা সরকারকে। সামাজিক সুরক্ষা বিলের জেরে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল র্যালি ও বামপন্থী দলগুলো। অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। এর আগে সরকার ৬,০০০ কোটি ইউরো কর বাড়িয়ে বাজেট পাশ করার পরিকল্পনা করছিল, কিন্তু জরিপ বলছে ৬৭% ফরাসি নাগরিক এর বিরোধিতা করছেন। এই গ্রীষ্মে অনুষ্ঠিত আগাম নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার ফলে রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে পড়েছে। পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর হেরে যাওয়ার প্রভাব পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর রাজনৈতিক জীবনেও, যা চলমান রাজনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলতে পারে। এই অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের, তবে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না তিনি। ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি আগামীতে আরও জটিল হতে পারে, আর তার সমাধান নির্ভর করছে প্রেসিডেন্ট ও বিরোধীরা কী কী পদক্ষেপ নেয় তার উপর। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।